জামাত নাম দিছে ইসলামী দল, সাধারণ মুসলমানের সাথে তারা করে আসিতেছে ছল। নাম ইসলামী দল বলে, কোরআন হাদিস মতো না চলে। তাদের আবার আছে চালা, শিবিরের নাম নিয়ে করে ধোঁকাবাজির খেলা, নারাই তকবীর স্লোগান দেয়, আবার জয় বাংলা বলতেও শোনা যায়। খারাপ কাজ করে যখন জয় বাংলা বলে, তখন তাদের দোষ পড়বে অন্যের ঘাড়ে, তাই তারা জয় বাংলা বলে চালাকি করে। জুলাই চক্রান্তের আন্দোলনে শিবির ছাত্রলীগের ভিতরে ঢুকে হেলমেট পরে ছাত্র জনতার পরে জয় বাংলা বলে হামলা করে। 5ই আগস্টের পরে জানা গেল হামলাকারীরা সবাই শিবির ছিল। পূজায় গীতাপাঠ আরতি দিয়ে প্রসাদ বিতরণ করে ইসলামী গান গজল বলে প্রতিমার দোয়া নিয়ে জিন্দাওলি তারপরে ঘোষণা দিল মদিনা সনদে দেশ চালাবে। তারা পূজায় যায়, আবার মাজার পূজারি বলে মাজার ভাঙ্গে। তবে বাংলাদেশের মুসলমানদের ভাগ্য ভালো, এত মুসলিম রাষ্ট্র থাকতেও কোনো দেশে বেহেশতের টিকিট পাওয়া যায় না। আমাদের দেশের বেহেশতের টিকিট পাওয়া যায়। অনেক নেতার সাথে নাকি আল্লাহ কথা বলে, কারও মাহফিলে হাজার হাজার ফেরেশতা জিন থাকে। কেহ বলে মানুষের একদিন পায়ে হাত দিয়ে ভোট নেবে, 5 বছর মানুষকে পাও ধরাবে। আমির হামজার 14 গোষ্ঠী নাকি আওয়ামী লীগ, 21 বছর তার দাদা আওয়ামী লীগের চেয়ারম্যান। সে আয়না ঘরে ছিল, গণভবন থেকে অনেক কিছু নিতে দেখলেও সে যায় নামাজ, কোরআন শরীফ, তসবি নিতে দেখেনি, কিন্তু লক্ষ লক্ষ মানুষ দেখেছে। সবাই দেখলেও সে দেখেনি। তাদের নেতা কর্মীদের গুণের শেষ নাই। 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত দেখতে পাই। আজ দেখলাম ফরিদপুরের আমির জনসভা করিতে মাদক মেয়ে অস্ত্র বাসায় রেখেছে, সেনাবাহিনী উদ্ধার করেছে। যে দলের গুণের শেষ নাই, তাদের ভোট চাইতে হবে কেন? জনগণ তাদের ভোট দিবে, বেহেশতের টিকিট নিবে মদিনা সনদ মতের দাড়িপাল্লায় মেপে মেপে। তবে আমি গোপালগঞ্জের ছেলে, আমাকে দিবে না। যদি নসিবে থাকে আল্লাহ দিবে। সব শেষে কিছু কথা বলে যাই। শুনিয়াছি সব ধর্মের মূল কথা মানবতাকে উচ্চ স্থানে রাখা। তারা যখন সাধারণ মানুষের উপরে হামলা করে, নির্যাতন চালায়, জানমালের ক্ষতি করে, তখন মানবতা থাকে কোথায়? যার ভিতরে মানবতা নাই, তার কোনো ধর্ম নয়। এটা আমার কথা নয়, সব ধর্মের ধর্ম বিশেষজ্ঞ জ্ঞানীগুণীরা কয়।